দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টসের যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল, এখানে বিবৃতি এ আর বিবৃতি বি যেগুলো বলা আছে, তাহলে প্রথমে কি বলেছে, একের দাগের যে অঙ্কটা আছে দেখো, বিবৃতি এ বলেছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা, সাইন থিটা সাইন টু থিটা সাইন থ্রি থিটা, আর নিচে আছে কস থিটা কস টু থিটা কস থ্রি থিটা, এইটা সমান বলা আছে টেন টু থিটা। তাহলে দেখা যাক এটা সত্য না মিথ্যা হয়। প্রথমেই তোমরা কি করবে, এখানে এই যে সাইন থিটা আছে সাইন থ্রি থিটা আছে, 3 আর 1 যোগ করো 4 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে এই 2 চলে আসবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথম আর শেষের আমাদের যা সূত্র হয়, সাইন সি প্লাস সাইন ডির যা সূত্র হয় সেই সূত্রে আমরা বসাবো। সেম জিনিস নিচটা আমরা করব। তাহলে 2 সাইন, প্রথম আর শেষ আমি করছি, দুটা যোগ করে আমি বড়টা আগে লিখছি, 2 দিয়ে ভাগ হবে, কস বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, এটাকে আমি সি ধরেছি, এটাকে ডি ধরেছি, আর সাইন টু থিটা যেমন আছে থাক। সেম জিনিস, দুটাই কস আছে, তাহলে 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, আর কস টু থিটা থাক। এখানে 2 কিন্তু কাটবে না, কারণ এখানে প্লাস আছে। তাহলে 2 সাইন কত হচ্ছে 4 বাই 2 2, আর এখানে 2 বাই 2 শুধু থিটা, সাইন টু থিটা। সেম জিনিস নিচে আসবে, 2 কস টু থিটা কস থিটা কস টু থিটা। দেখো উপরটা থেকে আমাদের কি কমন যাচ্ছে, দেখতে পাচ্ছি সাইন টু থিটা কমন যাচ্ছে, উপরে থাকবে 2 কস থিটা প্লাস 1, নিচে কস টু থিটা কমন যাবে, 2 কস থিটা প্লাস 1, তাহলে ব্র্যাকেটটা কেটে যাচ্ছে। তাহলে সাইন বাই কস মানেই আমরা জানি টেন টু থিটা, এইটাই দেখো ডান পক্ষে আছে, তাহলে এটা সত্য অবশ্যই। এই অঙ্কটা যে আমরা করেছি, দেখো বিবৃতি বিতে যেটা বলেছে সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি, দুটা সূত্র আমাদের বলে দেওয়া আছে। তাহলে বিবৃতি টুতে মানে বিতে এইটা তো সত্য অবশ্যই, আর এই বিকে কাজে লাগিয়ে আমরা এই অঙ্কটা করেছি। মানে এই অঙ্কটা করতে গেলে বিয়ের যে সূত্রগুলো আমাদের আছে সেই সূত্রগুলো কাজে লাগছে। তাহলে 4টা অপশানের মধ্যে আমরা কি বলবো, 4টা অপশানের মধ্যে আমরা বলবো বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে অপশান এখানে বি হয়ে যাবে অ্যান্সার। কারণ বিবৃতি বিতে যেটা আছে ওই যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা এই এটা প্রমাণ করতে পেরেছি, ওই জন্য অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 2 এর দাগে দেখি কি বলেছে। দেখো 2 এর দাগে বিবৃতি এতে এখানেও আমাদের একটা প্রমাণ বলে দিয়েছে। তাহলে বিবৃতি এ কি বলা আছে, সাইন 5x cos 2x প্লাস cos 6x আর সাইন 3x, এইটা সমান আমাদের বলেছে সাইন 8x cos x, সাইন 8x cos x। তাহলে এই বাম পক্ষ সমান আমরা দেখব ডান পক্ষ আসে কি না। ঠিক আছে, বাম পক্ষে লক্ষ্য করো এখানে একটা 2 দরকার, এখানেও একটা 2 দরকার। তাহলে 2 যদি থাকতো তাহলে 2 সাইন এ cos b সূত্র আমরা জানি, সেটা বসাবো। তাহলে শুধু আমি বাম পক্ষটা করছি, একটা 1 2 করে 2 সাইন 5x cos 2x 2, আগে সাইনটাকে আমি রাখছি 3x cos 6x
টু সাইন এ কস বি দুটারই সূত্র আমরা বসাবো। তাহলে 1 এর 2 টু সাইন এ কস বি তার সূত্র কি হয়? সাইন এ প্লাস বি, 5 আর 2 7। তারপরে কি হয়? প্লাস সাইন এ মাইনাস বি, 5 থেকে 2 বাদ দাও 3। তাহলে টু সাইন এ কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। একই জিনিস টু সাইন এ কস বি সাইন 9x প্লাস সাইন 3x মাইনাস 6x কত হবে? তাহলে মাইনাস 3x। সাইনের আবার মাইনাস বেরিয়ে যায়। দেখো এই যে সাইন 3x আর এখানে একটা মাইনাস সাইন 3x, এই দুটাই কেটে যাবে। থাকবে কি? 1 এর 2 সাইন সি প্লাস সাইন ডি, তার যা সূত্র হয় সাইন সি প্লাস সাইন ডি, টু সাইন দুটা যোগ করে 2 দিয়ে ভাগ, তুমি বড়টাকে আগে রাখতেই পারো। তারপরে কস 9x মাইনাস 7x বাই 2। ঠিক আছে, যেহেতু দুটাই সাইন আছে দেখো তুমি আগে পরে যেটা খুশি লিখতে পারো। 2 এর সঙ্গে 2 কেটে যাবে, শুধু থাকবে সাইন 9 7 16 বাই 2 মানে 8 কস 9 থেকে 7 বাদ দাও 2, 2 বাই 2 কেটে যে শুধু x। দেখো ডান পক্ষ আমাদের এসছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ডান পক্ষে ছিল। তাহলে বিবৃতি এ আমরা বলে দিচ্ছি সত্য, আর বিবৃতি বিতে কি আছে? সাইন এ প্লাস বি এর যে সূত্র সেই সূত্রটা বলে দেওয়া আছে। বিবৃতি বি এ সাইন এ প্লাস বি তার সূত্র যা হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এই সূত্রটা এখানে আমাদের কোথাও কাজে লেগেছে কি? বিবৃতি বিতে এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমাদের এখানে কোথাও কাজে লাগেনি, মানে বিবৃতি বি আমাদের কাজে লাগছে নি। তাহলে আমরা বলবো কি? বিবৃতি এও সত্য, বিবৃতি বিও সত্য, কিন্তু বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। ওই জন্য অপশান ডি হবে অ্যান্সার, কারণ বিবৃতি বি আমাদের কাজে লাগছে নি। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি একবারে 3-এর দাগে। আচ্ছা 3-এরটা কি বলেছে? কস থিটা, তারপর বলা আছে কস 60 ডিগ্রি মাইনাস থিটা কস 60 ডিগ্রি প্লাস থিটা সমান বলা আছে 1/4 কস 3 থিটা। দেখো এখানে বিবৃতি এতে যেটা আছে এইটা সবসময় সত্য হবে, এটা আমরা প্রমাণ করেও দেখাবো। এই জিনিসটা মনে রাখবে, এটা আমাদের পরে কিন্তু কাজে লাগবে। যখন এই ফর্মে থাকবে, এই যে দেখো কস থিটা কস 60 মাইনাস থিটা কস 60 প্লাস থিটা সমান হয়ে যাবে 1/4 কস 3 থিটা। যদি এখানে সাইন থাকতো তাহলে এখানটাই শুধু হয়ে যেত সাইন 3 থিটা। এই ফর্মটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, শুধু একটু মনে রাখবে। তাহলে এইটা আমরা প্রমাণ করব। প্রমাণ করার জন্যে এখানে একটা 2 দরকার, 2 cos a cos b সূত্র আমরা বসাবো। দেখো বাম পক্ষ আমরা সমান ডান পক্ষ দেখাবো। আমরা 1 এর 2 একটা গুণ করে cos থিটা যেমন আছে থাক, এখানে 2 cos এইটা cos এইটা, তাহলে এখানে 2 cos a cos b, তাহলে 2 cos a cos b যা সূত্র হয় 2 cos a cos b সূত্র আমরা কি জানি? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তাহলে cos এই দুটো যখন যোগ করব দেখো প্লাস থিটা মাইনাস থিটা কাটবে 120 হবে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। a মাইনাস b যখন আমরা করব 60 মাইনাস 60 কাটবে মাইনাস থিটা মাইনাস থিটা, তাহলে মাইনাস 2 থিটা এই জিনিসটা আসবে। cos এর মাইনাস বের হয়নি, cos অফ মাইনাস থিটা মানে আমরা জানি cos থিটা। এখানে cos 120 মান কত? মাইনাস 1 এর 2। এই cos 120 মান আমরা অনেকবার করে এসেছি। cos 120 কে তুমি কিভাবে লিখবে? 180 মাইনাস 60
দ্বিতীয় পাদে আছে ওই জন্য মাইনাস কস 60, তাহলে মাইনাস 1/2। তাহলে কস 120 মান মাইনাস 1/2 আমি বসিয়ে দিয়েছি। আর এটা কস 2 থিটা, এটা দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস 1/4 কস থিটা, আর এখানে হবে প্লাস 1/2 কস 2 থিটা কস থিটা। এটা আসবে গুণ করতে, এইটা যেমন আছে থাক। এখানে আবার একটা 2 দরকার, দেখো 2 কসে কস বি সূত্র আমরা বসাতে পারবো, ওই জন্য এইটাকে 1/4 করে 2 কসে কস বি, তাহলে তার সূত্র যা হয় কস থিটা 1/4 2 কসে কস বি, মানে এই সূত্র আমরা বসে এসেছি যেখানে কস এই দুটার যোগফল আবার প্লাস কস এই দুটার বিয়োগফল, এটি হচ্ছে 2 কসে কস বি সূত্র। মাইনাস 1/4 কস থিটা, আর এখানে দেখো প্লাস 1/4 কস থিটা। যখন আমরা ব্র্যাকেটটাকে তুলব তখন এই দুটা কেটে যাবে, শুধু থাকবে 1/4 কস 3 থিটা, সেইটাই দেখো আমাদের বলেছিল। তাহলে এইভাবে প্রমাণটা করতে হয়। তাহলে প্রথমটা আমাদের সত্য, এরপর বিবৃতি বিতে যেটা আছে দেখো, বিবৃতি বিতে কি বলা আছে, cos a প্লাস বি, cos a প্লাস বি cos a মাইনাস বি, সেইটা সমান লেখা আছে cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ, এইটা আমাদের বলে দেওয়া আছে। এই যে সূত্রটা লেখা আছে cos a প্লাস বি cos a মাইনাস বি, তার সূত্র এটা কিন্তু নয়, এটা ভুল আমাদের লেখা আছে। কারণ এইটার যা সূত্র হয় cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ হয়, এইটা হয়। অথবা আরেকটা সূত্র ছিল cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়। তাহলে এইটার দুটা সূত্র হয়, তাহলে যে সূত্রটা লেখা আছে এটা ভুল লেখা আছে। দেখো বিবৃতি বি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা মিথ্যা, বিবৃতি বি মিথ্যা। 4টা অপশনের মধ্যে একমাত্র অপশন সিতেই আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা, ঠিক আছে, অপশন সি হবে অ্যান্সার। দেখো 4এরটা কি বলেছে, বিবৃতি এতে বলা আছে cos আলফা সমান k ইন্টু cos বিটা। এইটা যদি হয় তাহলে বলেছে tan আলফা প্লাস বিটা বাই 2 সমান 1 মাইনাস কে বাই 1 প্লাস কে cot আলফা মাইনাস বিটা বাই 2, এইটা আমাদের বলেছে। আর বিবৃতি বিতে আমি একবারে লিখে রাখছি, বিবৃতি বিতে বলা আছে সাইন সি প্লাস সাইন সি বলে দিয়েছে, কিন্তু এটা সাইন ডি হবে, ঠিক আছে, একটু প্রিন্ট মিস্টেক আছে, সাইন সি প্লাস সাইন সি বলা আছে। তাহলে সূত্র যেটা লেখা আছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। দেখো বিবৃতি বি এইটা সূত্র, এটা হয়, এটা আমরা জানি, মানে বিবৃতি বি সত্য। এরপর বিবৃতি এ এটা সত্য নাকি সেটা আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছ এই যে 1 প্লাস কে আছে, 1 মাইনাস কে আছে, মানে কি যোগ ভাগ প্রক্রিয়া করা আছে। কেটাকে তুমি প্রথমে আলাদা করে দাও, cos আলফা বাই cos বিটা সমান কে করতেই পারি। তাহলে বা cos আলফা প্লাস cos বিটা নিচে হবে cos আলফা মাইনাস cos বিটা, এখানে কিছু নেই মানে 1 আছে, কে প্লাস 1 কে মাইনাস 1, শুধু আমি যোগভাগ প্রক্রিয়া করেছি। উপরে কসের যা সূত্র হয় cos সি প্লাস cos ডি, 2 cos সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2, তাহলে এটা কার সূত্র, cos সি প্লাস cos ডি সূত্র। নিচে cos সি মাইনাস cos ডি, দুটাই সাইন হবে, আর সাইন এখানে দেখো ডি মাইনাস সি বাই 2 হয়, মানে বিটা মাইনাস আলফা বাই 2, কে প্লাস 1 আর কে মাইনাস 1। তাহলে এখানে কি কাটছে, শুধু 2 আর 2 কাটছে,
কস বাই সাইন মানেই আমরা জানি কট, তাহলে কট আলফা প্লাস বিটা বাই টু। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে কস আলফা মাইনাস বিটা বাই টু, এখানে আছে সাইন বিটা মাইনাস আলফা বাই টু। এইটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, সাইনের মাইনাস কি হয়, বেরিয়ে যায়। তাহলে আলফা মাইনাস বিটা বাই টু করে দিচ্ছি, দিয়ে একটা মাইনাস আমি এখানে করে দিচ্ছি। তাহলে কস বাই সাইন মানেই কট। তাহলে এখানটাও লিখে দাও তুমি কট আলফা মাইনাস বিটা বাই টু, ডান দিকে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। কী করেছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়েছি, সাইনের মাইনাস যেহেতু বেরিয়ে যায় ওই জন্য প্রথমে মাইনাসটা রেখেছি। টেন আলফা প্লাস বিটা বাই টু আছে, মানে সবকে আমাকে উল্টাতে হবে। এই মাইনাসটা এখানে গুণ করে দাও, তাহলে এখানে একটা মাইনাস অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে টেন আলফা প্লাস বিটা বাই টু, এটা কত হবে, এটাও হয়ে যাবে টেন আলফা মাইনাস বিটা বাই টু। এইটা উল্টে যাবে, ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে। কী করেছি দেখো, এইটা এখন উল্টে যাবে, কে মাইনাস ওয়ান হবে, এই মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছি, ওই জন্য ওয়ান মাইনাস কে, আর উপরে প্লাস আছে, যেমন আছে আছে। তাহলে বা এখান থেকে আমরা কি বলতে পারি, টেন আলফা প্লাস বিটা সমান কত হবে, টেন আলফা প্লাস বিটা বাই টু সমান, এই টেনটা এখানে যাবে, কট হয়ে যাবে, তাহলে সমান ওয়ান মাইনাস কে বাই ওয়ান প্লাস কে কট আলফা মাইনাস বিটা বাই টু। টেন এখানে যে ভাগ হলো, ওয়ান বাই টেন মানে কট। দেখো যেটা আমাদের দিয়েছিল সেটা চলে এসছে। তাহলে এইটা সত্য, এইটাও সত্য। বিবৃতি এ আর বিবৃতি বি দুটাই সত্য, এবং বিবৃতি বি এই যে সাইন সি প্লাস সাইন ডি, এখানে আমাদের কোথাও সূত্রটা কাজে লাগেনি, শুধুমাত্র কস সি প্লাস কস ডি আর কস সি মাইনাস কস ডি কাজে লেগেছে। তাহলে বিবৃতি বি যেহেতু কাজে লাগেনি, তাহলে বিবৃতি এ আর বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একমাত্র অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। তাহলে অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই করতে পারবে। আর সূত্র বারবার বলে এসেছি, সূত্র না জানলে অঙ্ক তোমরা বুঝতে পারবে না। তাহলে যে কোনো চ্যাপ্টার করতে গেলেই প্রথমে আগে সূত্রটা তোমরা ভালো করে মুখস্থ করো, বারবার খাতায় লিখো, দেখবে ঠিক এই অঙ্কগুলো তখন বুঝতে পারবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি রিজনিংয়ের যে অঙ্কগুলো আছে। দেখো রিজনিংয়ের যে অঙ্কগুলো আমাদের বলেছে, এখানেও আমাদের চেক করতে হবে বিবৃতি 1A আর বিবৃতি 2R দুটো আমাদের বলে দেওয়া আছে। তাহলে প্রথমেই আমরা 1A একের দাগের দেখছি কি বলেছে, cos 10 প্লাস cos 110 আর cos 130, এইটা সমান বলে দেওয়া আছে 0। তাহলে এটা আমরা চেক করব শূন্য হয় কিনা। প্রথমেই দেখো cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d যা সূত্র হয়, দুটাই cos হবে, 2 cos, দুটা যোগ করো 110 আর 10, বা আরেকটা লাইন আমি লিখছি c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, আর এইটা যেমন আছে থাক। আচ্ছা এইটাকে একটা কাজ করো, 180 মাইনাস 50 করে দাও, 180 মাইনাস 50 মানে 130, 2 cos কত হচ্ছে 120 বাই 2 60, আর এখানে 100 বাই 2 50। দ্বিতীয় পাদে আছে পাই মাইনাস থিটা, ওই জন্য একটি মাইনাস। তাহলে 2 ইন্টু cos 60 এর মান 1/2, cos 50 মাইনাস cos 50, তাহলে 2 আর 2 কেটে দাও, এটা কত হবে 0। দেখো ডান পক্ষে আমাদের 0 ছিল, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি সত্য। আর বিবৃতি 2R কি বলেছে দেখো, বিবৃতি 2R শুধু বলে দিয়েছে cos c প্লাস cos d যে সূত্রটা আছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে বিবৃতি 2R এটাও আমাদের সত্য, কারণ শুধু cos c প্লাস cos d সূত্রটা বলে দিয়েছে। আর এই সূত্রটা আমাদের এখানে দেখো কাজে লাগছে, বিবৃতি 2R যে সূত্রটা আমাদের বলেছিল
সেটা আমাদের এখানে কাজে লাগছে। তাহলে চারটা অপশানের মধ্যে আমরা বলতে পারবো অপশান এতে আছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2ও সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক কারণ। তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। বিবৃতি 2টা বিবৃতি 1-এর সঠিক কারণ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছে আমরা 2-এরটাই। এরপর 2-এর দাগের 1A কি বলেছে দেখো, এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ এখানেও বলে দেওয়া আছে cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা সমান যেটা আছে। এই অঙ্কটা সব থেকে সুবিধা হয় তুমি ডান পক্ষ থেকে বাম পক্ষটা আনো। 2 সাইন যেটা আছে π/4 প্লাস আলফা আর cos π/4 প্লাস বিটা, মানে এইটা থেকে আমরা যদি বাম পক্ষটা আনতে পারি তাহলে জানবো সঠিক আছে। 2 সাইনে cos b যা সূত্র হয়, 2 সাইনে cos b আমরা জানি কি সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। তাহলে সাইন এই দুটা যোগ করো π/4 আর π/4, 2 π/4 মানেই π/2 আর কত হবে আলফা প্লাস বিটা। দেখো π/4 আর π/4 2 π/4 মানেই π/2। তাহলে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এটার সঙ্গে এটা কাটবে, থাকবে শুধু আলফা মাইনাস বিটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সাইন 90 প্লাস থিটা। তাহলে সাইন 90 প্লাস থিটা মানে কত হবে cos থিটা হবে আলফা প্লাস বিটা, আর এইটা যেমন আছে থাক আলফা মাইনাস বিটা। এরপর দেখো বাম পক্ষ যেটা আমাদের বলেছিল cos আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা, এটা বাম পক্ষে ছিল, তাহলে এইটা আমাদের সত্য। শুধু আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষটা এনেছি, তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হয়েছে। আর বিবৃতি 2 কি বলেছে, বিবৃতি 2 দেখো যেটা বলেছে সাইন সি মাইনাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র আমরা কি জানি, প্রথমেই cos হয়, কিন্তু এখানে বলে দিয়েছে 2 সাইন সি প্লাস ডি/2 cos সি মাইনাস ডি/2, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র হয়। তাহলে বিবৃতি 2 আমরা দেখতে পাচ্ছি এটা সত্য নয়, 2টা মিথ্যা। বুঝতে পেরেছ, কারণ সূত্রটাই ভুল লেখা আছে। তাহলে 2 সত্য নয়, একমাত্র দেখো অপশান সিতে আছে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়। তাহলে অপশান সি হবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3-এর দাগের যে অঙ্কটা আছে। আচ্ছা 3-এর দাগে 1A কি বলেছে cos 20 cos 40 cos 80, cos 20 cos 40 cos 80, এইটা সমান বলে দেওয়া আছে 1/8। এটা সত্য না মিথ্যা হবে। এই অঙ্কটা আমি অনেকবার করে এসেছি, তোমাদের এই একটু আগে বলে এসেছি যে একটা ফর্ম ছিল, আমি লিখে দিচ্ছি cos থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা cos 60 ডিগ্রি প্লাস থিটা যখন হয় আমরা প্রমাণ করে এসেছি সেটা হয় 1/4 cos 3 থিটা। যদি এখানে সাইন থাকতো 1/4 সাইন 3 থিটা। কীভাবে হয় সেটা আমরা প্রমাণ করে এসেছি এই একটু আগে। এইটাকে প্রমাণ করতে গেলে অঙ্কটা হবে একটু বড় হয়ে যাবে, এখানে একটা 2 দরকার, এই দুটা থেকে আগে করতে হবে। ঠিক আছে, 2 cos a cos b সূত্র লাগাও, অঙ্কটা চলে আসবে। আমি আগেও করে এসেছি। লক্ষ্য করো এখানে থিটার জায়গায় 20 ডিগ্রি আছে, তখন এটা চলে আসবে। দেখো থিটা 20 বসাও, এই যে cos 20 cos 40 cos 80, তাহলে এখানেও তুমি থিটার জায়গায় 20 ডিগ্রি বসিয়ে দাও। 1/4 cos কত হবে 60 ডিগ্রি, তাহলে 1/4 cos 60-এর মান কত, cos 60 মানে সেটা সাইন 30-এর মান, 1/2 মানে 1/8। এটা আমাদের সত্য বলা আছে। কি করেছো বুঝতে পেরেছো, যখনই এই ফর্মে থাকবে তাহলে এইটা সূত্র কি 1/4 cos 3 থিটা, এই আকারে যদি থাকে শুধু সেইটা আমি শর্টকাট নিয়মে বসিয়েছি। এইটা হচ্ছে শর্টকাট নিয়ম। আর তোমরা যদি চাও আমি বার করব তাহলে ওই যে প্রসেস বললাম 1/2 করে এখানে একটা 2 করবে, 2 cos a cos b সূত্র বসাও,
দিয়ে অঙ্কটা করে যাও, হয়ে যাবে। তাহলে 1 এ আমরা দেখতে পাচ্ছি সত্য। এরপর বিবৃতি 2r, 2r এ কি বলেছে, 2 cos a cos b, তার সূত্রটা শুধু লিখে দিয়েছে। 2 cos a cos b, তার সূত্র কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এই সূত্রটা শুধু লেখা আছে, মানে আমরা বলতে পারছি এইটাও সত্য, ঠিক আছে। আর এই সূত্রটা এই অঙ্কটা করতে গেলে আমাদের কাজে লাগবে, এই যে এখানে 2 cos a cos b। তাহলে বিবৃতি 1 এ প্রমাণ করতে গেলে বিবৃতি 2r আমাদের কাজে লাগছে। অপশন এতে আছে, অপশন এতে কি বলেছে, বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, আর বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, ঠিক আছে। তাহলে এইটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে অপশন এ। চলো তারপর 4এরটা দেখি কি বলেছে। দেখো 4এর দাগে যে অঙ্কটা আমাদের বলেছে sin 10, এটা হচ্ছে 1a, sin 10 sin 50, তারপর বলা আছে sin 50 sin 250, sin 50 sin 250 প্লাস sin 250 sin 10, sin 250 sin 10, এইটা সমান আমাদের বলেছে -3/4 হবে, এইটা সমান -3/4 হবে। তাহলে চলো দেখা যাক -3/4 হয় কি না। প্রত্যেকটাই একটা 2 আমাদের দরকার হবে, তখন 2 sin a sin b সূত্রটা আমরা বসাতে পারবো। দেখো অঙ্কটা একটু করছি আমি, ভালো করে বুঝে নাও। 1-2 প্রত্যেকটাতেই একটা 2 দরকার, বড়টাকে আমি আগে রাখছি। sin 50 sin 10 প্লাস 2 sin 250 sin 50 2 sin 250 sin 10, ঠিক আছে। প্রত্যেকটার সঙ্গে আমি একটা 2 গুণ করে দিয়েছি। তাহলে 1-2 2 sin a sin b সূত্র কি হয়, 2 sin a sin b মানে আমরা জানি cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এই সূত্র কিন্তু জানতে হবে। তাহলে cos এই দুটার বিয়োগফল মাইনাস cos এই দুটার যোগফল। 2 sin a sin b তার সূত্র হয় cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। প্রত্যেকটাই করে যাও। cos এই দুটার বিয়োগফল মাইনাস cos দুটার যোগফল, আর প্লাস cos এইটা মাইনাস এইটা 240 মাইনাস cos এইটা প্লাস এইটা, তাহলে 260, ঠিক আছে। এরপর প্রত্যেকটাকে আমরা একটু ভেঙে দিচ্ছি। cos 40 যেমন আছে থাক, cos 60 এটাও থাক। cos 200কে তুমি কিভাবে লিখবে, cos 200 মানে cos 180 প্লাস 20, তাহলে এইটাকে আমি লিখে দিচ্ছি cos পাই প্লাস 20। cos 300কে আমরা 360 মাইনাস 60 লিখব, মানে 2 পাই মাইনাস 60, 360 ডিগ্রি মাইনাস 60। পরেরটা প্লাস cos 240কে তুমি লিখে দাও পাই প্লাস 60, 180 আর 60 240। cos 180 মানে পাই পাই তার সঙ্গে যোগ করে দাও 80, তাহলেই 260 চলে আসবে। তাহলে প্রত্যেকটাকে আমরা ভেঙে দিয়েছি এইভাবে। 1-2 cos 40 যেমন আছে থাক মাইনাস cos 60 পাই প্লাস থিটা তৃতীয় পাদে, তাহলে মাইনাস cos 20। পরেরটা চতুর্থ পাদে আছে, তাহলে cos 60, এইটাও তৃতীয় পাদে cos 60, আর এইটা তৃতীয় পাদে আবার একটা মাইনাস, তাহলে প্লাস cos 80। এই জিনিসটা আমাদের আসবে, ঠিক আছে। এরপর এই যে cos 40 আর cos 80 এই দুটোকে আমরা এক কাছে রাখছি, কারণ দেখো দুটাই যোগ করে 2 দিয়ে ভাগ করলে
cos 60 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে cos 40 cos 80 এইটা এক কাছে থাক, তারপর মাইনাস cos 20 এটাও থাক, তিনটা cos 60 আছে দেখতে পেয়েছো, তাহলে -3 cos 60। শুধু ক্যালকুলেশনটা দেখো কিভাবে আমি করছি। 1/2 cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে 120/2 মানে 60। আবার cos c মাইনাস d বাই 2, 80 থেকে 40 বাদ দাও, 40 তাকে 2 দিয়ে ভাগ করো 20, মাইনাস cos 20 মাইনাস 3 গুণিতক cos 60 এর মান 1/2। ঠিক আছে, এখানে 1/2 যেমন আছে 2 ইন্টু cos 60 এর মান 1/2 cos 20 মাইনাস cos 20 মাইনাস 3/2, 2 আর 2 কেটে গেল, cos 20 মাইনাস cos 20 সেটাও কেটে যাচ্ছে, তাহলে -3/2 এর সঙ্গে 1/2 গুণ করো -3/4। এটা আমাদের ডান পক্ষে ছিল -3/4, তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি সত্য। তাহলে আমরা বিবৃতি 1 এ দেখতে পাচ্ছি সত্য, আর বিবৃতি 2 আরে কি বলেছে দেখো, 2 sin b যা সূত্র হয় cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, মানে এই যে বিবৃতি 2 আর এই সূত্রটাকে কাজে লাগিয়েই আমরা এখানে এই অঙ্কটা প্রমাণ করেছি। তাহলে বিবৃতি 1 এ সত্য আর বিবৃতি 2 আরও সত্য, আর 2 আরকে কাজে লাগিয়ে 1টা আমরা প্রমাণ করেছি। তাহলে 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে এটা। ঠিক আছে, বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে দুটো অঙ্কর মধ্যে দেখো একটা অঙ্ক শুধু তোমাকে চেক করতে হচ্ছে, আর একটা সূত্র আমাদের বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা অঙ্কটা বুঝতে পারছি যে 4টা অপশনের মধ্যে কোনটা হবে। চলো এরপর আমরা শুরু করছি সত্য আর মিথ্যার যে অঙ্কগুলো আছে। দেখো ট্রু অ্যান্ড ফলসের একের দাগের যে অঙ্কটা বলেছে sin 3θ মাইনাস sin θ, আর নিচে আছে cos θ মাইনাস cos 3θ সমান বলা আছে cot 2θ। তাহলে এটা আমরা চেক করব সত্য না মিথ্যা হয়। আর তার সঙ্গে আমি বিবৃতি 2টাও লিখে রাখছি sin a মাইনাস sin b, তার নিচে আছে cos a প্লাস cos b, cos a প্লাস cos b এইটা সমান আমাদের বলেছে tan a মাইনাস b বাই 2 হবে। ঠিক আছে, দুটাই আমরা চেক করব সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। তাহলে প্রথমেই sin c মাইনাস sin d যা সূত্র হয় 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ হয় 3, তার সঙ্গে 1 বা আরেকটা লাইন করো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, আর নিচে cos c মাইনাস cos d 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এটা হচ্ছে cos c মাইনাস cos d এর সূত্র। 2 আর 2 কেটে গেল, আর কি কাটছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, cos বাই sin আমরা দেখতে পাচ্ছি cot, কত হবে 4θ বাই 2 মানেই 2θ, এটা আছে আমাদের সত্য। এরপর এইটা আমরা চেক করব sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, cos c প্লাস cos d দুটাই cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2। দেখো 2 2 কাটছে, এটা কেটে যাচ্ছে, sin বাই cos আমরা দেখতে পাচ্ছি tan a মাইনাস b বাই 2, এইটাও আছে। তাহলে 1 আর 2 দুটাই সত্য। কোথায় আছে, 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উভয়ই সত্য, অপশন সি তে আছে। তাহলে একের দাগের অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি। ঠিক আছে, খুব ছোট ছোট অঙ্ক, দেখো শুধু সূত্র বসাচ্ছি অঙ্ক চলে আসছে। চলো তারপর 2এরটা দেখো কি বলেছে। 2এর দাগের বিবৃতি 1 যেটা বলা আছে sin 85 মাইনাস cos 65, sin 85 মাইনাস cos 65
সমান বলা আছে সাইন 55 হবে, এটা 1-এ। আর 2-তে বলেছে সাইন 18 কস 18, সাইন 18 আর কস 18 এই দুটার যোগফল হবে √2 cos 27, √2 cos 27। তাহলে চেক করা যাক হয় কি না। প্রথমে এইটার কিছু দেখো সূত্র নাই, সাইন আর কস দিয়ে কোনো সূত্র নাই, হলে তোমাকে দুটাই সাইনে যেতে হবে, নাহলে দুটাকেই কসে আনতে হবে। তাহলে আমি সাইন 85কে লিখতে পারি cos 5 ডিগ্রি, সাইন 85 মানেই সেটা cos 5 ডিগ্রি হবে। দেখো এই দুটাই যোগ করো, ঠিক 90 চলে আসবে। সাইন যেটা 85, cos সেটা 5, আর cos 65। তাহলে cos c মাইনাস cos d যা সূত্র হয় 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ, 65 আর 5 70/2, 70কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 35। সাইন এইটা মাইনাস এইটা বাই 2, 65 মাইনাস 5 60/2 30। একবারে দেখো এক লাইনে আমি করে দিচ্ছি, সূত্র জানলে খুব সহজেই এইভাবে স্টেপ জাম্প করে তুমি করতে পারবে। তাহলে 2 সাইন 35 আর সাইন 30-এর মান 1 2, 2 2 কেটে গেল, তাহলে আসছে সাইন 35 ডিগ্রি। এখানে ছিল সাইন 55, তাহলে এটা মিথ্যা। এরপর এইটা একই জিনিস, যে কোনো একটাকে হলে সাইনকে কস অথবা কসকে সাইন তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে সাইন 18 মানে সেটা কস কত ডিগ্রি বলো, 90 থেকে তুমি 18 ডিগ্রি বাদ দিয়ে দাও, 2 72, তাহলে সেটা 72 হবে কসের, আর কস 18 ডিগ্রি। cos c প্লাস cos d 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 90কে 2 দিয়ে ভাগ করো 45, cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 72 থেকে 18 বাদ দাও, কত হবে 8 আছে 12 4, 2 আছে 7 5 54, 54কে 2 দিয়ে ভাগ করো, 27 দুগুণে 54 হয়। বুঝতে পেরেছো কি করছি আমি? cos c প্লাস cos d 2 cos, দুটার যোগ করে 2 দিয়ে ভাগ, দুটার বিয়োগ করে 2 দিয়ে ভাগ। cos 45-এর মান আমরা জানি 1/√2 হয়, আর cos 27 2-এর সঙ্গে √2 কেটে যে একটা √2 থাকবে, ঠিক আছে, 2 মানেই কিন্তু √2 গুণিত √2, ওই জন্য একটা √2 কেটে যায়, আরেকটা √2 আছে। দেখো এটা আমাদের ছিল সত্য, তাহলে 1 মিথ্যা, 2 মানে বিবৃতি 2 সত্য। কোথায় আছে? অপশন বিতে আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। চলো তারপর চলে যাচ্ছি আমরা 3-এরটাই। দেখো 3-এরটা কি বলেছে, সাইন 10 সাইন 20 সাইন 40 সাইন 50, সাইন 10 সাইন 20 সাইন 40 সাইন 50, এইটা সমান বলেছে সাইন 70 সাইন 80, সাইন 70 প্লাস সাইন 80। এটা আমরা চেক করবো আগে। তাহলে প্রথমে এখানে দেখো 50 আর 10 এই দুটাই আমরা করব, 50 আর 10 60 হয়, 40 আর 20 60 হবে। তাহলে প্রথমে আমরা এইটার সঙ্গে এইটা করছি, সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন সি প্লাস d/2 মানে কত হবে 50 আর 10 60/2 30, cos বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 50 থেকে 10 বাদ দাও 40, 2 দিয়ে ভাগ করো 20, কত শর্টকাট সাইন সি প্লাস সাইন ডি 2 সাইন কত হবে 60/2 30, cos 40 থেকে 20 বাদ দাও 20, তাকে 2 দিয়ে ভাগ করো 10, ঠিক আছে। তাহলে এখানে মান বসাও, সাইন 30-এর মান আমরা জানি 1/2, আর এখানে 2 × 1/2 cos 10, 2 2 কেটে গেল, cos 20 মানে সেটা সাইন কত ডিগ্রি, 90 থেকে 20 বাদ দাও সেটা 70 ডিগ্রি, তাহলে সাইন 70-এর মান। আর cos 10 মানে সাইন সেটা 80, ঠিক আছে। মানে তুমি cos 10-কে লিখতে পারো cos, দেখো কিভাবে হচ্ছে, cos 10 ডিগ্রি সমান cos
90 মাইনাস 80, কস 90 মাইনাস থিটা মানেই সাইন থিটা। শুধু এই জিনিসটা এখানে আমাদের লেখা হচ্ছে, এইটাই কিন্তু ছিল এখানে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি সত্য, তাহলে 1 সত্য। এরপর আমরা চেক করব বিবৃতি 2। তাহলে বিবৃতি 2 চেক করার জন্যে বামপক্ষ যেটা আছে 4 সাইন 15 আর সাইন 75, সাইন 15 সাইন 75, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 4কে 2 ইন্টু 2 সাইন 75 সাইন 15, 2 সাইনে সাইন বি যা সূত্র হয়। তাহলে 2 সাইনে সাইন বি মানে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos এই দুটার বিয়োগফল কত হবে 60 মাইনাস cos দুটার যোগফল 90 ডিগ্রি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। তাহলে cos 90 ডিগ্রি মানে সেটা সাইন 0 ডিগ্রির মান, তাহলে cos 90 মানেই 0, শুধু থাকবে 2 cos 60, cos 60 এর মান আমরা জানি 1 এর 2 হয় 1, তাহলে এটা আমরা পাচ্ছি 1। আবার ডান পক্ষ যেটা আছে সেটাও আমাদের দেখতে হবে 1 আসে কিনা। তাহলে √2 cos 105 প্লাস সাইন 75, বাম পক্ষ আর ডান পক্ষ দুটাই আমাদের চেক করে দেখতে হবে এই 1 আসে কিনা, তবে আমরা বলবো সত্য। তাহলে √2 এখানে cos 105 মানে সেটা সাইন কত ডিগ্রির মান, দেখো cos 105 মানে তুমি লিখতে পারো cos 90 প্লাস থিটা মানে 15, আর এখানে সাইন 75 এইটা, ঠিক আছে। তাহলে √2, তাহলে cos 90 প্লাস থিটা মানেই মাইনাস সাইন থিটা, দ্বিতীয় পাদে আছে। তাহলে আগে এইটাকে লিখো প্লাসটাকে, মাইনাস সাইন 15, বুঝতে পেরেছো? cos 105 মানেই সেটা মাইনাস সাইন 15 ডিগ্রি। তাহলে √2 সাইন সি মাইনাস সাইন ডি, তার সূত্র কি হয় 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, 90/2 মানেই 45 ডিগ্রি, আর সাইন বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করো 60, তাকে 2 দিয়ে ভাগ করো 30। তাহলে √2 ইন্টু 2 cos 45 এর মান 1/√2, সাইন 30 এর মান 1 এর 2, √2 সঙ্গে √2, 2 এর সঙ্গে 2 কেটে যে 1, দেখো দুটোই সমান। তাহলে এইটাও হচ্ছে আমাদের সত্য। 1 আর 2 দুটাই সত্য, কোথায় আছে দেখো 1 আর 2 দুটাই সত্য, আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয়ই সত্য, একমাত্র অপশান সিতে আছে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 4-এর দাগে। দেখো 4-এর দাগে যেটা বলেছে বিবৃতি 1 এতে, বিবৃতি 1 কি বলেছে সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি, তারপর বলা আছে 2 সাইনে, তারপর প্লাস সাইন a মাইনাস বি, সাইন a মাইনাস বি, আর নিচে বলা আছে cos a প্লাস বি, তারপর মাইনাস 2 cos a আর প্লাস cos a মাইনাস বি, এইটা সমান tan a হবে, সেটা আমাদের বলেছে। তাহলে চলো আগে চেক করি। প্রথমেই এই যে দেখো সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এটা কার সূত্র বলো তো? তাহলে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি মানে 2 সাইন a cos b সূত্র। তাহলে এখানটাই লিখে দাও 2 সাইন a cos b, একবারে দেখো সূত্র আমি বসিয়ে দিয়েছি। 2 সাইন a cos b মানে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, আর এটা যেমন আছে সাইন a, নিচেও cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, কার সূত্র 2 cos a cos b, আর মাইনাস 2 cos a যেমন আছে। উপরটা থেকে 2 সাইন a কমন নাও, থাকবে cos b মাইনাস 1, নিচেও 2 cos a কমন নাও, থাকবে cos b মাইনাস 1। এখানে কি কাটছে দেখো 2 আর 2 এটাই কেটে গেল, সাইন বাই cos মানে আমরা দেখতে পাচ্ছি tan a, তাহলে এখানে ছিল tan a, এটা হচ্ছে সত্য।
তাহলে 1 আমরা দেখতে পাচ্ছি সত্য। একই রকমভাবে আমরা 2-এরটা চেক করব। আচ্ছা, 2-এরটা কি বলেছে? সাইন থিটা প্লাস সাইন 3 থিটা, তারপর সাইন 5 থিটা প্লাস সাইন 7 থিটা, আর নিচে সব কস দিয়ে আছে, মানে কস থিটা, কস 3 থিটা, কস 5 থিটা আর কস 7 থিটা সমান বলা আছে tan 4 থিটা হবে। চলো চেক করা যাক। প্রথমেই এখানে লক্ষ্য করো, এই যে 7 আর 1 8 হবে, 5 আর 3 8 হবে, মানে প্রথম আর শেষের সঙ্গে আমাদের সূত্র করতে হবে, আর এই দুটাই সূত্র আমাদের করতে হবে। সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন যোগ করে 2 দিয়ে ভাগ, 7 আর 1 8, তাকে 2 দিয়ে ভাগ করো 4, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2, তাহলে 7 থেকে একবার দাও 6, তাকে 2 দিয়ে ভাগ করো 3। একই রকমভাবে সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন কত হবে, 8কে 2 দিয়ে ভাগ করো 4, কস 5 মাইনাস 3 2, তাকে 2 দিয়ে ভাগ করো শুধু থিটা। এরপর নিচে একই রকমভাবে প্রথম আর শেষ, তাহলে কস সি প্লাস কস ডির যা সূত্র হয় দুটাই আমরা জানি কস হয়, তাহলে এই জিনিসগুলো সব একই থাকবে, শুধু কস লিখে দাও। 4 থিটা 3 থিটা 2 কস 4 থিটা কস থিটা। ঠিক আছে, উপরটা থেকে কি কমন যাচ্ছে, 2 সাইন 4 থিটা কমন যাবে, থাকবে কস 3 থিটা কস থিটা, নিচেও 2 কস 4 থিটা কমন যাচ্ছে, তাহলে কস 3 থিটা প্লাস কস থিটা। এইটার সঙ্গে দেখো এটা কেটে যাচ্ছে, 2 2 কাটছে, সাইন বাই কস tan 4 থিটা, এটা আমাদের ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 দুটাই সত্য, 4টা অপশনের মধ্যে অপশন এটাও সিতে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো দেখো একবারে ছোটো ছোটো অঙ্ক, শুধু সূত্রটা তোমাকে জানতে হবে ভালো করে। চলো তারপর 5-এর দাগের যে অঙ্কটা আছে দেখো, 5-এর দাগের যে অঙ্কটা বলেছে কস থিটা সমান n কস, কি বলা আছে যে থিটা প্লাস 2 ফাই দিয়ে বিবৃতি 1 আর বিবৃতি 2 এ আমাদের প্রমাণগুলো বলে দিয়েছে। তাহলে এখানে যে বিবৃতিগুলো আমাদের আছে, এখানে দেখো n প্লাস 1 আছে, n মাইনাস 1 আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রথমেই যেটা আমরা করব, এই nটাকে আলাদা করব। প্রথমে কস থিটা, নিচে আসবে কস থিটা প্লাস 2 ফাই, ডান দিকে n, তাহলে যোগভাগ প্রক্রিয়া করব, একবার লব প্লাস হর থিটা প্লাস 2 ফাই, আরেকবার লব মাইনাস হর থিটা প্লাস 2 ফাই, n প্লাস 1 আর n মাইনাস 1। ঠিক আছে, n এর নিচে কিছু নাই, মানে 1 আছে, ওই জন্য n প্লাস 1 বাই n মাইনাস 1। উপরে আবার সূত্র কস সি প্লাস কস ডি, দুটাই কস আসবে, এইটা প্লাস এইটা বাই 2। দেখো এইটার সঙ্গে এটা যোগ করো, থিটা আর থিটা 2 থিটা প্লাস 2 ফাই বাই 2, এইটা মাইনাস এইটা যখন করব এটার সঙ্গে এটা কাটবে, তাহলে থাকবে মাইনাস 2 ফাই বাই 2। কস সি মাইনাস কস ডি, 2 সাইন যোগ করো 2 থিটা প্লাস 2 ফাই বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, কত আসবে, এটা এটা কেটে যাবে 2 ফাই বাই 2, ডান দিকে যা আছে থাক। এখানে 2-এর সঙ্গে 2 কাটছে, উপরটা থেকে আমরা যদি একটা 2 কমন নিই, নিচের সঙ্গে দেখো 2 আর 2 কেটে যাবে, উপরে থাকবে কস থিটা প্লাস ফাই, কস অফ মাইনাস থিটা কস থিটা হয়, 2 2 কেটে যাচ্ছে শুধু ফাই, নিচে সাইন থিটা প্লাস ফাই আর সাইন থিটা, মানে এখানে ফাই,
এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, এইটা আমাদের হচ্ছে। এখানে কস বাই সাইন আমরা দেখতে পাচ্ছি কট হবে, তাহলে কট থিটা প্লাস ফাইভ, আর এখানেও হবে কট ফাইভ এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। এরপর যে বিবৃতিগুলো আমাদের বলে দিয়ে আছে, প্রথম যে বিবৃতি দেখো এন প্লাস ওয়ান টেন থিটা প্লাস ফাইভ, তাহলে ফার্স্ট যেটা আমরা করব এগুলোকে সব উল্টে দেবো, তাহলে টেন চলে আসবে। তাহলে কট থিটা প্লাস ফাইভকে আমরা লিখতে পারি যে টেন থিটা প্লাস ফাইভ, সবকে উল্টে দাও, এটা হয়ে যাবে টেন ফাইভ এন মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, কোনাকোনি গুণ করে দাও। তাহলে এন প্লাস ওয়ান টেন থিটা প্লাস ফাইভ সমান কত হবে, এই টেনটা এখানে আসবে, তাহলে ওয়ান বাই টেন মানেই কট এন মাইনাস ওয়ান কট ফাইভ। ভালো করে একটু দেখো, এটার সঙ্গে এটা গুণ, টেনটা নিচে নেমে গেল, তাহলে ওয়ান বাই টেন মানেই কট আর এন মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে ওয়ানে আছে আমাদের, এটা সত্য চলে এসছে আমাদের। এরপর টুতে কি বলেছে দেখো, এন প্লাস ওয়ান টেন থিটা প্লাস ফাইভ সমান এন মাইনাস ওয়ান টেন ফাইভ, টেন ফাইভ কখনোই হবে নি, কট ফাইভ হবে আমাদের, মানে এই যে টু এইটা মিথ্যা, বাম সাইডটা একই রেখে শুধু বলেছে এন মাইনাস ওয়ান টেন ফাইভ হবে, তাহলে কখনোই টেন ফাইভটা আসবে না, একমাত্র কট ফাইভ আসবে। তাহলে ওয়ান সত্য আর দুই মিথ্যা কোথায় আছে, ওয়ান সত্য দুই মিথ্যা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে, তাহলে অপশান এ হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছ? চলো নেক্সট আমাদের আরেকটা যে অঙ্ক আছে ছয়েরটা, দেখো ছয়ের দাগের একেরটা বিবৃতি ওয়ানে যেটা বলা আছে এইটা সমান আমাদের বলেছে টু কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, এইটা হবে যখন এনটা যুগ্ম হবে, আর শূন্য হবে যখন এনটা অযুগ্ম হবে, অযুগ্ম এটা আমাদের বলা আছে। তাহলে অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো কিভাবে আমরা করছি, কিছুই নয় শুধু সূত্র বসাও। কস সি প্লাস কস ডির যা সূত্র হয় টু কস সি প্লাস ডি বাই টু আর কস সি মাইনাস ডি বাই টু, নিচেও সাইন সি মাইনাস সাইন ডি টু কস সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু, টোটালটার বাইরে আছে হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে, বাইরে এনটা আছে, প্লাস সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস কস ডি টু সাইন সি প্লাস ডি বাই টু আর সাইন এখানে দেখো ডি মাইনাস সি বাই টু হয় বি মাইনাস এ বাই টু হোল টু দি পাওয়ার এন, এইটা আমাদের হবে। কি করেছি শুধু সূত্রটা আমি লিখেছি, এটা কেটে যাচ্ছে, দুই কেটে যাচ্ছে, এইটাও কেটে যাচ্ছে, সাইন কেটে যাচ্ছে, তাহলে এখানে কস বাই সাইন আমরা জানি কট হয় এ মাইনাস বি বাই টু হোল টু দি পাওয়ার এন, প্লাস এখানেও কস বাই সাইন হবে, শুধু দেখো একটা মাইনাস আমাদের কমন নিতে হবে, দেখতে পেয়েছো এখানে এ মাইনাস বি বাই টু আছে, এখানেও আমরা এ মাইনাস বি বাই টু করবো, সাইনের আবার মাইনাস আমরা কি জানি বেরিয়ে যাই, তাহলে ওই জন্য মাইনাস একবারে তুমি করে দাও কট এ মাইনাস বি বাই টু, তার বাইরে আছে এন। ভালো করে দেখো, শুধু এখান থেকে আমি একটা মাইনাস কমন নিয়েছি, কস বাই সাইন করেছি কট, মাইনাসটা সাইনের বেরিয়ে গেছে, টোটালটার বাইরে আছে এন। এরপর এখানে দেখো একটা মজার জিনিস, এনের মানটা যদি যুগ্ম হয়ে যায়, ধরো এনের মান 2 আছে, তাহলে 2 থাকা মানে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে, তখন এই দুটোই যোগ হয়ে যাবে, মানে ব্যাপারটা কি হচ্ছে এই যে এইটা কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস কট টু দি পাওয়ার এন এ মাইনাস বি বাই টু, কখন যখন এনটা যুগ্ম, এন যখন যুগ্ম হবে তখন মাইনাসটা শুধু প্লাস হয়ে যাবে, ধরো এখানে 2 আছে, তাহলে কট স্কোয়ার মানেই হয়ে যাবে 2
cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু, এটা আমাদের বলা ছিল। n যখন যুগ্ম হবে এইটা আসবে, কিন্তু যদি nটা অযুগ্ম হয়ে যায়, ধরো n এর মান এখানে 3 আছে, তাহলে মাইনাসের হোল টু দি পাওয়ার 3 একটা মাইনাস চলে আসবে, তখন এখান থেকে আরেকটা উত্তর আসবে, এইটা হয়ে যাবে cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু, তাহলে এই মাইনাসটা তখন থেকে যাবে, cot টু দি পাওয়ার n a মাইনাস বি বাই টু। বুঝতে পেরেছ? যখন n অযুগ্ম তখন মাইনাসটা কিন্তু বেরিয়ে যাবে, তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে, শূন্য হবে। তাহলে এটাও আমাদের বলা ছিল n যখন অযুগ্ম হবে তখন শূন্য উত্তরটা আসবে, মানে এখান থেকে দুটা কেস আমাদের চলে আসছে। তাহলে প্রথম যেটা বলা ছিল বিবৃতি 1-এ দুটাই মিলে গেছে, ওই জন্য এটা আমরা দেখতে পাচ্ছি সত্য, বিবৃতি 1। এরপর আমরা চেক করব বিবৃতি 2-এ যেটা বলেছে। বিবৃতি 2-এ কি বলেছে দেখো, বিবৃতি 2-এ যেটা বলেছে সাইন এ মাইনাস সাইন বি, আর নিচে আছে সাইন এ প্লাস সাইন বি, সাইন এ প্লাস সাইন বি, এইটা সমান বলা আছে ট্যান এ মাইনাস বি বাই টু হবে। তাহলে এখানে কি করব, সাইন সি মাইনাস সাইন ডি আর সাইন সি প্লাস সাইন ডির শুধু সূত্রটা তুমি বসাও, কি আসবে দেখো। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি মানে প্রথমে কস আসবে, এ প্লাস বি বাই টু সাইন এ মাইনাস বি বাই টু, নিচে টু সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু, এইটা। তাহলে এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, কস বাই সাইন কট আসবে এ প্লাস বি বাই টু, সাইন বাই কস ট্যান আসবে এ মাইনাস বি বাই টু। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি এইটা আসছে নি, মানে এইটার অ্যান্সার এইটা আসবে, ওই জন্য এটা মিথ্যা। তাহলে প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা, কোথায় আছে? তাহলে প্রথম সত্য, দ্বিতীয় মিথ্যা, এখানে দেখতে পাচ্ছি আমরা অপশন এতে আছে। বুঝতে পেরেছো? তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। চলো এরপর নেক্সট যে পার্টটা আমাদের আছে কেস বেসড, সে অঙ্কগুলো আমরা শুরু করছি। দেখো প্রথম যে একের অঙ্কটা বলেছে, একের দাগের যে অঙ্ক, এখানে সাইনে কস বির যে সূত্র দিয়েছে, মানে শুধুমাত্র দুইটাকে এপাশে ভাগ করে দিয়েছে। আমরা সূত্র কি জানি, টু সাইনে কস বি সূত্র সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সেই জিনিসটা এখানে লিখে দিয়েছে। একই রকমভাবে টু কস এ কস বি যা সূত্র হয় কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, তাহলে এই দুটা সূত্রকে কাজে লাগিয়ে প্রথম অঙ্ক যেটা আমাদের বলেছে একের দাগের 1, তাহলে কি বলেছে, কস 32 সাইন 20, কস 32 সাইন 20 প্লাস কস 144 কস 144 কস 2 আর সাইন 68 কস 56 কস 56। তাহলে এইটার মান আমাদের জানতে চাইছে। তাহলে প্রত্যেকটাকে আমরা কি করব, ওই যে সূত্রে আনার জন্যে দেখো সাইনে কস বি, তাহলে আমাদের একটা 1-2 করতে হবে, 1-2 1-2 করে এখানে 2 গুণ করছি, তাহলে টু সাইনে কস বি তার যা সূত্র হয়, তাহলে টু সাইনে কস বি মানে সাইন এ প্লাস বি হয়, তাহলে এই দুটার যোগ কত হবে 52 প্লাস সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি মানেই -12। দেখো সূত্রটা আবার দেখে নাও, আমি টু সাইনে কস বি সূত্র বসাচ্ছি, তাহলে সাইন এ প্লাস বি, এটা এ এটা বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, 20 - 32 -12। একই রকমভাবে কস এ কস বি, তাহলে টু কস এ কস বি যা সূত্র হয় কস এই দুটা যোগ প্লাস কস বিয়োগ করো 142, তারপর প্লাস সাইনে কস বি, তাহলে টু সাইনে কস বি যা সূত্র হয় সাইন এইটা প্লাস এইটা, 8 × 6 = 14, 4 হাতে থাকবে 1, 6 × 5 = 11, 1 = 12, তারপর প্লাস সাইন
এইটা মাইনাস এইটা, তাহলে এইটা মাইনাস এইটা যখন আমরা করব কত হবে 12। ঠিক আছে, শুধু সূত্রটা আমি লিখে দিয়েছি। এরপর এখানে দেখো মাইনাস সাইন 12 হবে, এখানে এখানে প্লাস সাইন 12, তখন এইটা শুধু কেটে যাবে, আর কিছু কাটছে নি। তাহলে যেটা আছে সেটাকে আমাদের একটু ভাঙতে হবে। তাহলে প্রথমেই 1-2 যেমন আছে থাক, সাইন 52 যেটা আছে এইটাও থাক, সাইন 52। cos 146, এই cos 146কে তুমি কিভাবে লিখবে? 90 প্লাস 56 আমরা লিখতে পারি। 90 প্লাস 56 মানে 146। cos 142কে আমরা কিভাবে লিখব? 142 মানে দেখো 180 থেকে যদি আমরা বাদ দিই অথবা 90 এর সঙ্গে যদি যোগ করি তাহলে দেখো 52 চলে আসবে। 90 প্লাস 52, এই যে এখানে 52 একটা আছে, আর প্লাস সাইন 124 মানে তুমি 180 থেকে বাদ দাও, 180 মাইনাস 56। দেখো সবকে আমি 56 আকারে লিখে দিয়েছি। তাহলে 1-2 সাইন 52 ডিগ্রি, cos 90 প্লাস থিটা দ্বিতীয় পাদে, তাহলে মাইনাস কসটা হয়ে যাবে সাইন, এইটা একই জিনিস মাইনাস সাইন 52, আর এটা কত হবে দ্বিতীয় পাদে আছে, তাহলে প্লাসই থাকবে। এইটা কি কাটছে? এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, তাহলে 0 গুণিত 1-2 0। চারটা অপশনের মধ্যে 0 কোথায় আছে? অপশন বিতে আছে। তাহলে 1-এর দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। চলো তারপর 2-এরটা দেখি কি বলেছে। দেখো 2-এর দাগের যে অঙ্কটা বলেছে এখানেও আমরা প্রত্যেকটা এই যে সূত্র দেখো একটা 2 দরকার, তাহলে 1-2 গুণ করে 2 cos a cos b তার যা সূত্র হয়, তাহলে 2 cos a cos b মানে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে cos এই দুটির যোগফল আবার প্লাস cos এই দুটির বিয়োগফল, এইটা। এরপর 2 sin a cos b, এই 2টা কোথা থেকে পাচ্ছি? 1-2 দেখো গুণ করেছে ওই জন্য 1-2 ইন্টু 2, 2টা আর না লিখে একবারে সরাসরি আমি সূত্র বসাচ্ছি, মানে এইভাবেই সূত্রটা তোমাদের বলে দেওয়া আছে। প্রথমেই দেখো sin a cos b সূত্র 1-2 ইন্টু দিয়ে বলে দেওয়া আছে, তাহলে 2 sin a cos b, সাইন এই দুটার যোগ প্লাস সাইন দুটির বিয়োগ, মানে এইটা মাইনাস এইটা হবে। এখানে দেখো সাইন এ cos b, তাহলে কত হবে মাইনাস 100। আবার পরেরটা সাইন এই দুটার যোগফল কত হচ্ছে 0, 5 4 9 1 10 0 3 300 ডিগ্রি প্লাস সাইন সাইন এই দুটার বিয়োগফল মানেই 190, একটা মাইনাস। ঠিক আছে, এখানে কি কাটছে? এই যে সাইন অফ মাইনাস থিটা মানেই আমরা কি জানি মাইনাস সাইন থিটা, আর এখানে প্লাস সাইন থিটা, এই দুটা শুধু কাটছে আর কিছু কাটছে নি। তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি 1-2 cos 30 মানে কত √3/2, আচ্ছা cos 10 যেমন আছে থাক। এখানে এই যে মাইনাস সাইন 100, তাহলে মাইনাস সাইন 100কে তুমি লিখতে পারো, 100কে তুমি লিখো 90 প্লাস 10, সাইনের এই যে মাইনাসটা বেরিয়ে গেছে আর 100কে লিখেছি 90 প্লাস 10, প্লাস সাইন 300কে লিখে দাও 360 মাইনাস 60 সমান, তাহলে 1-2 √3/2 প্লাস cos 10, এটা কত হবে? সাইনটা হয়ে যাবে cos দ্বিতীয় পাদে, সাইনেরই ঘর এইটা, আর এইটা 360 ডিগ্রি মাইনাস থিটা চতুর্থ পাদে, ওই জন্য মাইনাস সাইন 60। তাহলে 1-2 √3/2, এটা তো কেটে যাচ্ছে, সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2 হয়, এইটার সঙ্গে এটা কেটে দাও, 0 ইন্টু এটা মানেই 0। তাহলে এইটারও অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি 0, যেটা তোমাদের অপশন এতে আছে, এতে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার।
চলো তারপর আমরা চলে যাচ্ছি 2-এর দাগে। দেখো 2-এর দাগে 3টা অঙ্ক আছে। কি বলেছে? cos c প্লাস cos d যা সূত্র হয় সেই cos c প্লাস cos d সূত্র দিয়ে এই 3টা অঙ্ক আমাদের করতে বলেছে। দেখো 2-এর দাগের 1-এর যেটা বলেছে এইটার মান আমাদের চাইছে এই যে cos c প্লাস cos d যা সূত্র হয় 2 cos এইটা প্লাস এইটা তাকে 2 দিয়ে ভাগ, তাহলে নিচে 2 আছে, এই দূরে যোগ করো, 6 4 10 0 আর 3 1 4 3 2 5, আবার cos এইটা মাইনাস এইটা এখানে হবে 2, 3 আছে 10 হবে 7/2, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সেম জিনিস 2 cos যোগ করো, 8 2 10 0, 6 1 7 1 8 1, আর cos এই দুটার বিয়োগ, 8 আছে 12, 4 2 আছে 6 4 1, এইটা শুধু সূত্র আমি লিখেছি। তাহলে 2 cos 54/2 27 270 ডিগ্রি, আর cos 72/2 36 প্লাস 2 cos 90 ডিগ্রি cos 72 ডিগ্রি। এখানে এই যে 270 2 cos 270কে তুমি কিভাবে লিখবে? 3 গুণিত 90 প্লাস 0 বা মাইনাস 0, ঠিক আছে। আর এখানে cos 36, আর এইটার মান দেখো 0 হয়ে যাবে। কারণ কি বলতো? এই যে cos 90 ডিগ্রির মান কত হয়? 0, তাহলে 0 ইন্টু যাই থাক এখানে 0 আমাদের চলে এসছে। এইটা 2 ইন্টু কোন পাদে আছে? দেখো এইটা এই যে 270 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, 270 মানে এখানে এই অক্ষের উপর আছে, এটা এই অক্ষের উপর আছে মানে cos আমরা জানি 90 ডিগ্রির মান 0 হয়, তাহলে এটা কত হবে? -0, তাহলে এখানে -0 বা 0 প্লাস মাইনাস কোনো দরকার নাই, আমরা পাচ্ছি 0, তার সঙ্গে cos 36 ডিগ্রি আর প্লাস 0 আছেই, তাহলে 0-র সঙ্গে এটা গুণ আছে, 0ই হবে। শুধু এইটা থেকেই তোমরা বলতে পারবে যে cos 270 ডিগ্রির মান কত? cos 270 ডিগ্রির মান আমরা জানি 0, তাহলে সেখানে আমি 0 লিখে দিয়েছি। এইটা তোমাদের না করলেও চলবে, তাহলে 2 গুণিত 0 তার সঙ্গে cos 36 ডিগ্রি, তাহলে 0 প্লাস 0 মানেই 0। তাহলে এখানে 4টা অপশানের মধ্যে দেখো অপশান এতে আছে, 0টা অপশান এতে আছে, ঠিক আছে। চলো তারপর 2-এরটা দেখো। 2-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে এখানে এই 55 আর 125 এই দুটা সূত্র আমরা বসাবো, আর এখানে 24-এর সঙ্গে এই যে 204 এই দুটা সূত্র আমরা বসাবো, ঠিক আছে। তাহলে প্রথমেই তুমি যদি এই দুটো সূত্র বসাও, যখন যোগ করবে দেখো 5 4 9 আসবে, মানে 2 দিয়ে ভাগ করলে একটা ভগ্নাংশ চলে আসবে, মানে এগুলো দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটার সঙ্গে কোনটা আমাদের সূত্রে আসবে। তাহলে সমান cos c প্লাস cos d, 2 cos এই দুটোর যোগ হবে, তাহলে 200 কত হবে? 4 আর 24 228/2 cos এইটা মাইনাস এইটা বাই 2, 4 4 মিলে গেল 0, 2 আছে 10 8 1 180/2, তারপরে প্লাস একই রকমভাবে এই দুটা 2 cos দুটা যোগ করো, 0 8 1 180/2 cos এই দুটার বিয়োগ 0 7, আর প্লাস cos 300কে তুমি লিখে দাও 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, শুধু সূত্রে আমি বসিয়েছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আর না ভাঙলেও চলবে। দেখো 114, এই যে cos 90 চলে এসছে, cos 90 ডিগ্রির মান আমরা কি জানি? 0, তাহলে এইটাও 0 এইটাও 0, দেখতে পাচ্ছ 2 cos 90 cos 35 আর এইটা cos 60 চতুর্থ পাদে আছে, তাহলে এইটা 0 0 cos 60 এর মান কত? 1/2, মানে উত্তর আমাদের আসবে 1/2, যেহেতু
cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। তাহলে 1-2 অপশন ডিতে আছে দেখো, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। নেক্সট আমাদের যেটা আছে 3-এরটা, দেখো 3-এরটা কি বলেছে, এইটার মান আমাদের চাইছে। তাহলে এখানে তুমি বলো দেখিনি যে কোন দুটা নিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। দেখো এখানে এই যে 8 আছে, 8 আর 2 10 দেখতে পেয়েছো, এখানে 6 4 10। তাহলে প্রথম আর শেষ এই দুটার জন্য আমাদের সূত্র, আর এই মাঝের দুটার জন্য আমাদের আরেকটা সূত্র বসবে। তাহলে 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, 8 আর 2 10 বাই 2, এরপর বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 8 থেকে 2 বাদ দাও 6। কেউ এগুলা চাইলে একবারে করতে পারো। এই দুটার জন্যে 2 cos 10 বাই 2 আর cos 6 থেকে 4 বাদ দাও 2 বাই 2। তাহলে সূত্র আমি বসিয়ে দিয়েছি, সমান 2 cos কত হবে 5 cos 3, 2 cos 5 a cos a। এখানে এই দুটা থেকে 2 cos 5a কমন যাচ্ছে, থাকবে cos 3a প্লাস cos a, দেখতে পেয়েছো। তাহলে 2 cos 5a cos c প্লাস cos d এখানে কিন্তু আবার সূত্র তোমাকে বসাতে হবে। তাহলে 2 cos যোগ করে 2 দিয়ে ভাগ, 3 আর 1 দেখো 4, 4কে 2 দিয়ে ভাগ করো 2, cos বিয়োগ করো 3 থেকে 1 বাদ দাও 2, তাকে 2 দিয়ে ভাগ, শুধু হবে 1 মানে a। এইটাকেই যদি একটু ভালো করে সাজিয়ে লিখো 4 হবে, cos a হবে, cos 2a হবে আর cos 5a, শুধু সাজিয়ে আমি লিখেছি। তাহলে 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একমাত্র অপশান বিতেই আছে। দেখো 4 ইন্টু cos a cos 2a cos 5a, দেখতে পেয়েছো, শুধু সূত্র বসাতে অঙ্ক আমাদের চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট যে অঙ্কটা আছে 3-এর দাগের 1 আর 2 দুটো অঙ্কই আমি একবারে টুকেছি, একবারেই দুটো অঙ্ককে আমি করব। দেখো এই অঙ্কটা আমি আগেও বলে এসেছি, প্রচুরবার অঙ্কটা দিয়েছে। দেখো সাইন দিয়ে, কস দিয়ে, ট্যান দিয়ে, এই সাইন 20 সাইন 40 সাইন 80, কোথাও দেখবে cos 20 cos 40 cos 80, আর কোথাও দেখবে ট্যান দিয়ে আছে। তাহলে অঙ্কটা আমি কি বলেছিলাম কিভাবে করতে হয়, ওই যে আমি একটু আগে দেখেছি যে cos থিটা cos 60 মাইনাস থিটা আর cos 60 প্লাস থিটা, সেইটা আমরা প্রমাণ করে এসেছিলাম 1/4 cos 3 থিটা হয়। এইটা তোমাকে একটু মনে রাখতে হবে। এখানে থিটার জায়গায় তুমি যদি 20 বসিয়ে দাও, দেখো cos 20 cos 40 cos 80, এখানে থিটার জায়গায় 20 বসাও, তাহলে cos দিয়ে তুমি মানটা পেয়ে যাবে। যদি এখানে সাইন থাকতো, শুধু এখানে 1/4 sin 3 থিটা হতো, বুঝতে পেরেছো। তাহলে এইটা যদি মনে রাখতে পারো, দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করব, শুধু এইটুকু পোরশনটা দেখো, থিটার জায়গায় এখানে 20 বসানো আছে, তাহলে এখানটায় তুমি 20 বসাও, 1/4 সাইন কত হবে 3 × 20 60, তাহলে 1/4 √3/2 মানে √3/8, শুধু এইটুকুটার জন্যে √3/8 হবে। তাহলে এইটার অ্যান্সার কত হবে 8 গুণিত √3/8, কেটে দাও √3। তাহলে 4টা অপশানের মধ্যে একমাত্র এটা অপশান এতে আছে, এটা আমাদের হয়ে গেল। সেম জিনিস 2-এটা দেখো, এই যে π/3 আছে, π/3 মানে কত 60, তাহলে সাইন থিটা সাইন 60 প্লাস থিটা সাইন 60 মাইনাস থিটা, তাহলে এইটা সূত্র কি হয়, এই যে 1/4 সাইন 3 থিটা। তাহলে এইটার অ্যান্সার কত হবে 4 গুণিত 1/4 সাইন 3 থিটা, 4 4 কেটে দাও 3, তাহলে সাইন 3 থিটা হবে। সাইন 3 থিটা এইটা অপশান এতে আছে, বুঝতে পেরেছো। তাহলে মুখে মুখে থাকা অ্যান্সার, শুধু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, এইটার মান হয় 1/4 cos 3 থিটা, আর যদি সাইন দিয়ে থাকে তাহলে 1/4 সাইন 3 থিটা। অথবা এইটারও শর্টকাট নিয়ম আরও বলে দিচ্ছি তোমাকে,
থিটার জায়গায় তুমি যদি 0 ডিগ্রি বসিয়ে দাও তাহলে সাইন 0-তে 0 হয়ে যায়। এখানেও দেখো বসাও 0। এইভাবে তুমি অপশন ধরে চেক করতে পারো। সব থেকে সুবিধা এই দুটো সূত্রকে মনে রাখবে। ঠিক আছে, তাহলে একবারে দুটো অঙ্ককে আমি করে দিয়েছি। চলো নেক্সট 4-এর দাগের দেখো পরপর 3টা অঙ্ক আছে। তাহলে চলো 4-এর অঙ্কটা করা যাক। দেখো 4-এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে এই সাইন থিটা প্লাস সাইন ফাই সমান এ আর কস থিটা প্লাস কস ফাই সমান বি, এখান থেকে 3টা উত্তর আমাদের চাইছে। কি কি আমি একটু লিখে রাখি, একবারে শেষে আমরা মিলাবো। প্রথমে কস থিটা মাইনাস 5/2 এর মান চাইছে। 2-এ যেটা আমাদের চাইছে সাইন থিটা প্লাস 5/2 এর মান চাইছে। আর 3-এ টেন থিটা মাইনাস 5/2 এর মান আমাদের চাইছে। ঠিক আছে, 3টা আমি একবারে লিখে দিয়েছি। এই 3টা একবারে আমরা বার করব। কিভাবে করছি সেটা দেখো। প্রথমেই সাইন সি প্লাস সাইন ডি যা সূত্র হয়, তাহলে 2 সাইন, ভালো করে একটু বুঝে নাও, একবারে সহজ অঙ্ক, সি প্লাস d/2 কস সি মাইনাস d/2, ডান দিকে এ যেমন আছে আছে। আমরা যদি স্কোয়ার করে দিই, উভয় পক্ষে হোল স্কোয়ার করছি, তাহলে 4 আসবে। সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2 আসবে। আর এখানে কস স্কোয়ার থিটা মাইনাস 5/2 আসবে, সমান আসবে এ স্কোয়ার। এটা হচ্ছে শুধু সূত্র ভেঙে আমি উভয় দিকে হোল স্কোয়ার করে দিয়েছি। সেম জিনিস আমরা এইটার ক্ষেত্রে করব। তাহলে এইটার সূত্র কি আসবে, আমি এখানটায় করছি 2 cos থিটা প্লাস 5/2 cos থিটা মাইনাস 5/2 সমান আসবে বি। তাহলে বা হোল স্কোয়ার করে দাও, 4 cos স্কোয়ার থিটা প্লাস 5/2 আর cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 বি স্কোয়ার। এইটুকু আমাদের ঠিক আছে। এইটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এইটাকে 2 নাম্বার। 1 আর 2 আমরা যদি যোগ করে দিই, দেখো 1 আর 2 আমরা যোগ করছি, শুধু 1 প্লাস 2, তাহলে বাম সাইডের সঙ্গে বাম সাইডটা যোগ, ডান সাইডের সঙ্গে ডান সাইডটা যোগ। যখন যোগ করব কি কমন যাবে বলো তো? দেখো দুটারই 4 আছে, আর cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 এখানেও আছে এখানেও আছে। তাহলে একবারে আমি 4 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 কমন নিচ্ছি। এইটার থেকে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2, আর এইটার থেকে থাকবে cos স্কোয়ার থিটা প্লাস 5/2। ডান দিকে থাকবে এ স্কোয়ার আর এখানে থাকবে বি স্কোয়ার। ভালো করে বুঝবে, দুটাকে আমি শুধু যোগ করেছি দিয়ে কমন নিয়ে নিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান দিকে যেমন আছে আছে, আর বাম সাইডে এটা আসবে। এইটার মান কত? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান 1 হয়। তাহলে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা, এই 4টা এখানে ভাগ করে দাও। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে বা cos থিটা মাইনাস 5/2 আমাদের মান চাইছে, এই যে প্রথমটা। তাহলে cos থিটা মাইনাস 5/2 সমান কত হবে? প্লাস মাইনাস এটা রুট হয়ে যাবে, তাহলে √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 4-এর রুট 2 হয়, সেটাকে তুমি 1/2 লিখে দাও। তাহলে প্লাস মাইনাস 1/2 √, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথমটার অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে এইটা। এটা কোথায় আছে? এইটা তুমি দেখতে পাবে অপশন সিতে আছে, এইটা। তাহলে অপশন সি হবে অ্যান্সার প্রথমটার। এরপর আমাদের চাইছে সাইন থিটা প্লাস 5/2 এর মান। তাহলে এই যে cos স্কোয়ারের মান আমরা পেয়েছি, এই যে দেখো এই মানটা যে কোনো একটা সমীকরণে বসাবো।
এই সমীকরণটা আমি বসাচ্ছি, কস স্কোয়ার এটার মান, তাহলে সাইন স্কোয়ার, এই যে দেখো সাইন থিটা প্লাস 5/2 এখান থেকে আমরা পেয়ে যাব। আর দ্বিতীয়টাই বসালে একটু অসুবিধা হবে কারণ এখানে সাইন নাই। তাহলে 1 নম্বরে এইটার মান এই যে এটা আমি শুধু বসাবো। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি 1 নম্বর থেকে, দেখো আমি এখানে এটা লিখে রেখেছি। তাহলে এটা কি ছিল, 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2 ইন্টু এইটার মান কত, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, আর ডান দিকে ছিল a স্কোয়ার, এটা ছিল। এখানে তুমি এই যে 4 আছে, 4-এর সঙ্গে 4 কেটে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 5/2 সমান a স্কোয়ার বাই এটা আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা প্লাস 5/2 সমান কত আসবে, প্লাস মাইনাস রুট ওভার হবে, a স্কোয়ারের রুট a হয় আর এটা রুট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টোটালটা রুট মানেই রুট ওভার a স্কোয়ার a, আর নিচটা রুট যেমন আছে আছে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি অপশান এতে আছে, এটা হচ্ছে অপশান এতে আছে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় যে অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ। এরপর আমাদের tan বার করতে হবে, থিটা মাইনাস 5/2। তাহলে কী করে বার করব, এখানে যেহেতু থিটা মাইনাস 5/2 আছে তাহলে এখান থেকেই আমরা বার করব। এখানেও দেখো থিটা মাইনাস 5/2 ছিল কস স্কোয়ার, তাহলে এই কস স্কোয়ার থেকে tan তুমি কিভাবে যাবে, অনেকভাবে যাওয়া যায়। কস স্কোয়ারকে তুমি প্রথমে সেক স্কোয়ার করে দাও উল্টিয়ে, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে তুমি tan পেয়ে যাবে। অথবা কস স্কোয়ার আর সাইন স্কোয়ার দিয়ে একটা সূত্র ছিল যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে তুমি সাইন বার করো, সাইন বাই কস মানে আমরা জানি tan, তাহলে সেভাবেও করতে পারো। তাহলে সব থেকে সুবিধা এই কস স্কোয়ারকে আমি উল্টে দিচ্ছি, সেক স্কোয়ার করে দিচ্ছি। তাহলে দেখো 3-এর দাগের যে উত্তরটা আমাদের বার করব, এখান থেকে আমি করছি সেক স্কোয়ার থিটা মাইনাস 5/2 সমান কত হবে, 4/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, কসের উল্টা সেক। এরপর যে সূত্রটা আমাদের ছিল, সূত্রটা আমি একটু লিখে রাখি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমাদের দরকার ট্যান স্কোয়ার থিটা, এটাকে ডান দিকে পাঠাও, তাহলে সেক স্কোয়ার থিটা এটা হয়ে যাবে -1 সমান ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই সূত্রটা আমরা ওখানে কাজে লাগাবো, ট্যান স্কোয়ার থিটা সমান আমরা লিখব সেক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে লিখে দাও ট্যান স্কোয়ার এটা হচ্ছে থিটা সমান সেক স্কোয়ার থিটা, মানে এই যে মানটা 4/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা -1, এটা আমরা করেছি। যখন আমরা লসাও করব 4 - a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, আর নিচে আসবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে একবার গুণ করে আমি লিখে দিয়েছি। এটা হচ্ছে কার মান, ট্যান স্কোয়ারের মান। তাহলে ট্যান সমান কত হবে, ট্যান থিটা মাইনাস 5/2 সমান নিশ্চয়ই প্লাস মাইনাস রুট ওভার এটা হয়ে যাবে, রুট ওভার 4 - a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টোটালটার কিন্তু রুট আছে। এইটি হচ্ছে ট্যান থিটা মাইনাস 5/2 এর মান। দেখো 4টা অপশানের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপশান ডিতে আছে, এটা দেখো অপশান ডি, তাহলে অপশান ডি হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটা আমাদের বলে দেওয়া ছিল, এখান থেকে আমরা 3টা উত্তরকে একবারে বার করেছি। একটা কস থিটা মাইনাস 5/2, সাইন থিটা প্লাস 5/2, আর ট্যান থিটা মাইনাস 5/2। অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, দেখবে খুব সহজ লাগবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা পরের পার্টে গুণিতক কোণ যে অধ্যায়টা আছে সেখান থেকে শুরু করব। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।